ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 61, নাটোর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি নাটোর 4। এই আসনটি বড়াইগ্রাম গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত। সংসদীয় আসন 61। এই আসনটিতে ভোটার রয়েছেন 4,20,000। এখানে নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় অর্ধেক এবং এখানে প্রচুর পরিমাণ রসুনের আবাদ হয় এবং চলন বিল অধ্যুষিত এলাকায় প্রচুর দেশি মাছও উৎপাদন হয়। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাটোর জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এখানকার মনোনীত প্রার্থী, কতটা আশাবাদী? জনগণ কেমন সাড়া দিবে এবারের ইলেকশনে আপনাকে? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমার ডিবিসি চ্যানেলকে এবং আমার সাংবাদিক ভাই সুন্দর প্রশ্ন করেছেন। আমি শুরুতে সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত বিষয় হলো যে আমার ভাই প্রশ্ন করেছেন যে আমি কতটুকু আশাবাদী। আসলে আমি তো বড়াইগ্রামের একজন কাউন্সিলর থেকে উত্থান, ভাইস চেয়ারম্যান ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, পেশায় একজন শিক্ষক এবং বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা ক্লিন ইমেজের সাংগঠনিক জেলা সহকারী দায়িত্ব থেকে যতটুকু দায়িত্ব পালন করেছি এবং বড়াইগ্রামের মাটি মানুষের সাথে যেভাবে মিশছি, মানুষের যেভাবে সেবা দিয়েছি এবং এই আমি প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে আমি গুরুদাসপুর বড়াইগ্রাম দুটা প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষের সাথে যেভাবে মিশছি, আমার বিশ্বাস, আমি আশাবাদী দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবার সমর্থন ভালোবাসা পেয়ে আমি ইনশাল্লাহ এখানে বিজয় হব ইনশাল্লাহ। এলাকার বাসিন্দাদের জন্য কি করতে চান বিজয়ী হলে? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আসলে আমি তো বললামই যে আমি মাটি মানুষের সাথে মিশে আছি। আমি জানি, আমি বুঝি যে আমার এই নাটোর 61 নাটোর 4 গুরুদাসপুর বড়াইগ্রাম, এখানে মূলত আসলে সম্ভাবনার দ্বার উন্মুক্ত, অনেক সম্ভাবনা রয়েছে। আপনি একটু আগে বললেন যে রসুনের ক্ষেত্রে বিখ্যাত, চলন বিলের জন্য বিখ্যাত, কৃষি আবাদে বিখ্যাত। এখানে এক ঝাঁক পরিশ্রমী কৃষক রয়েছে, এখানে তরুণ মেধাবী ছাত্ররা রয়েছে, এখানে আমাদের কর্মমুখী মানুষের অসংখ্য হাত বেকার রয়েছে। এদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এটা একটা সম্ভাবনাময় আসনে এলাকায় রূপান্তরিত হবে, বাংলাদেশের ভিতরে একটা ভালো একটা অবস্থানে যাবে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমরা বাস্তবমুখী যে ইতিমধ্যে যে কাজগুলো আমরা 5 তারিখের পরে আমরা যেগুলো নিয়েছি, একটা হলো বিশেষ করে আমাদের এই কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা দরকার চলন বিলের কৃষিকে শ্রেষ্ঠ অবস্থানে নেওয়ার জন্য। দ্বিতীয়ত হলো প্রস্তাবিত নাটোর জেলায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, যেটা আলোর মুখ দেখছে না, সেটাকে আমরা এরিয়াতে নিয়ে আসার জন্য চেষ্টা করা। এই আসনটিতে 7 বার আওয়ামী লীগ, 2 বার বিএনপি এবং 2 বার জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে। আপনাদের দল একবারও হতে পারেনি। এবার কি কৌশলে আগাচ্ছেন আপনারা? আমি ব্যক্তিগতভাবে আমার কোনো বক্তব্যে আমি কোনো রাজনৈতিক দলকে ঘাইল করে আঘাত করে কোনো কথা বলি না, কারণ আমি জানি যে আমাকে এখানে নির্বাচিত হতে হলে সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত ধর্মের, সকল শ্রেণীর মানুষের ভালোবাসা নিয়ে, সমর্থন নিয়ে আমাকে বিজয়ী হতে হবে। আমি আমার ব্যক্তিগত আচরণ এবং আমি আমার সাংগঠনিক সমস্ত দায়িত্বশীল কর্মী ভাইদের যাতে করে নিয়ে যতটুকু আমি কাজ করছি, লিবারেল সমস্ত মানুষের জন্য হয়ে কাজ করছি, সমস্ত মানুষের সেবা দিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমি আশাবাদী আমি শুধুমাত্র একক কারণ না, সকল দলের মতে ধর্মের মানুষের সমর্থন আমি পাবো ইনশাআল্লাহ। কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিতে কি করবে? শুকরিয়া। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এখানে ভোটার পুরুষ যা, আমার মা বোনরা তা, সেই ক্ষেত্রে আমার কর্মোদ্যমী যে সমস্ত মা বোনরা আছে তাদেরকে দক্ষ করার ক্ষেত্রে আমি ইতিমধ্যে তরুণ যুবকদের জন্য এবং তরুণ মা বোনদের, বিশেষ করে যারা আমার বোনেরা, আমার মেয়েরা যারা এই কর্মমুখী হতে চায়, তাদের জন্য প্রবাসী কল্যাণের অধীনে 2 উপজেলাতে 2টি এই প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করব। এর পাশাপাশি যে সমস্ত শ্রমিকরা বিদেশে যেতে চায় তাদের ক্ষেত্রে আমরা এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে তাদেরকে দক্ষ শ্রমিক করে বিদেশ পাঠাবো এবং বিশেষ করে নারী এবং মা ও বোনেরা যারা আছে ঈশ্বর দিতে যাচ্ছে, ওই প্রাণ কোম্পানিতে যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারি অর্থায়নে এবং দেশের যারা বিনিয়োগকারী উদ্যোক্তা তাদেরকে এখানে কাজে লাগিয়ে কর্মমুখী। বুঝতে পেরেছি আমরা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি নাটোর 4 আসনে। এখানকার সম্ভাবনা, এখানকার রাজনৈতিক আগামীর দিনগুলোতে কি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন এখানকার জনপ্রতিনিধিরা, সম্ভাব্য জনপ্রতিনিধিরা। এই ছিল এখনকার মতো।